এইগুলো হচ্ছে আসল নরমুণ্ড। আগে ছিল 6টা, এখন 5টা আছে। তবে চলো প্রথম থেকেই তোমাদেরকে বলি। গিয়েছিলাম আমাদের বনগাঁ 7 ভাই কালীতলার পৌষ মেলায়। যাচ্ছি এখন পথে, এই পাশে সব মেলার দোকান বসেছে, আর ভিড় ছিল প্রচুর, শনিবার ছিল তো। এইখানে সবাই মায়ের প্রসাদ পাচ্ছে, আর আমাদের কালীতলার ভোলানাথের মন্দিরের ঠিক পাশেই বজরংবলী বসে রয়েছেন। আর এই যে হচ্ছে মায়ের মন্দির। চলো মায়ের মুখটা তোমাদেরকে জুম করে কাছ থেকে একদম দর্শন করাই। মাকে দর্শন করতে থাকো, আর ওই মুন্ডের ইতিহাস একটু ছোট্ট করে বলি। ওই মুন্ডগুলো ওখানকার এক তন্ত্র সাধক, যার নাম মদন খ্যাপা, তার সিদ্ধ মুন্ড ছিল। তিনি ওই মুন্ড ওখানে পূজা করতেন, এবং ওনার কাছে মোট 6খানা মুন্ড ছিল। সেই 6টা মুন্ডের মধ্যে তিনি একটা মুন্ড ওনার কোনো শিষ্যকে হয়তো দিয়েছিলেন, কিন্তু সেই শিষ্য সেই মুন্ডকে আর ধরে রাখতে পারেনি। ইনি হচ্ছেন কালীতলার শ্মশান কালীমা। আর এই মায়ের মন্দিরের পেছনে এই আমাদের কালীতলার শ্মশান ঘাট। এই যে নৌকা পারাপার হচ্ছে, আর এই যে মুন্ডগুলো আছে সেটা নদীর ওই পারে কালীতলার বড় মায়ের মন্দিরে। ওখানে আবার যে সাধকের কথা বললাম মদন খ্যাপা, তার স্বপ্নাদৃষ্ট মায়ের স্বরূপ বিদ্যমান। সেখানে মায়ের 10টা হাত, অনেকটা মহাকালী স্বরূপ। কিন্তু এখানে মূলত শ্মশানকালী মন্ত্রেই মায়ের পুজো হয়। এই যে মায়ের এখানকার দিব্য স্বরূপ, যারা এসেছো তারা তো অবশ্যই মাকে চেনো। এই হচ্ছে মুন্ড, যেটা প্রথমেই তোমাদেরকে দেখালাম। আর ওইখানে মদন খ্যাপা ওই সাধকের চিত্রপট আছে, এবং এই মন্দিরের সামনেই এনাদের সমাধিক্ষেত্রও করা আছে। আমি আর মা গিয়েছিলাম মেলায়, আশেপাশে দেখলাম। আর মেলায় যাওয়ার প্রধান কারণ অন্য ছিল। অনেক দিন ধরেই খুঁজছিলাম যে একটু নৃসিংহদেবের ছবি এই যে মেলার একটা দোকানে পেয়ে গেলাম। ওনাকে বলাতে উনি নৃসিংহদেবের এই ছবিটা আর এক কপি ওনার কাছে ছিল, উনি বের করে দিলেন। শুধু নৃসিংহদেবকে নিতে গিয়ে পছন্দ হয়ে গেল নৃসিংহদেব, এই লক্ষ্মীনারায়ণ এবং এই মা মনসার ছবিটা। তাই তিনজনকেই নিয়ে বাড়ি চলে এলাম। এই হচ্ছে দোকানের কাকু। বাড়ি আসার পথে কিনে নিলাম একটু জিলিপি আর গজা। তবে আজকের ভিডিওটা এখানেই থাকলো। সবাই ভালো থেকো। জয় জগন্নাথ।